হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে জবাব দিলেন, শোনো, পৃথিবীর ডাইনে কি হবে, বামে কি হবে, উত্তরে কি হবে, পশ্চিমে কি হবে, সামনে কি হবে, পিছনে কিছু হবে, আমি আবু বকরের দেখার কোনো সময় নাই। তোমরা যদি একজন সাহাবীও আমার সঙ্গে না যাও, আমি একা আবু বকর তাদের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব। কোন কাফেরকে, কোন মিথ্যা দাবিদারকে আমি এই ব্যাপারে পরোয়া করব না। বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কঠিন এই ভাষণ শুনে সমস্ত সাহাবা ইকরাম দাঁড়িয়ে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনার সাথে আমরাও প্রস্তুত রয়েছি। আমার কলিজার টুকরার নবীর খতমে নবুয়তের ঘরে যারা আঘাত করেছে, প্রয়োজনে জীবন যাবে, তারপরও তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। আমি আপনাদের আকলের কাছে প্রশ্ন করতে চাই, এই বর্তমান সিচুয়েশনে কোনো একজন মানুষ সে যদি বলে আমি বিএনপি করি, আমি বিএনপির সব কিছু মানি, কিন্তু তারেক রহমানকে মানি না, বলেন বিএনপির কোনো একজন নিম্ন শ্রেণীর মানুষ ওরে বিএনপির ভিতরে রাখবে? জোরে বলেন, রাখবে? তাহলে এই অবস্থাতে দুনিয়াতে যদি আপনার দলের কেউ যদি আপনার দলে ঢোকার পরে সে যদি বলে আমি জিয়াকে মানি না, আমি তারেক রহমানকে মানি না, বেগম জিয়াকে মানি না, একজনকে মানি না, বিএনপিরা সব মানি, অথবা আমি আওয়ামী লীগের সব মানি কিন্তু মুজিবকে মানি না, অথবা শেখ হাসিনাকে মানি না, বলেন ওরকে দলের ভিতরে রাখবে? যদি দলের ভিতরে রাখা না যাইতে পারে, তাহলে ইসলামের ভিতরে এই কুলঙ্গাররা এই কথা কিভাবে বলে থাকতে পারে যে আমি মুসলমানদের সব মানি কিন্তু শেষ নবীকে মানি না? বলেন থাকতে পারে? ওই ইসলামের ভিতরে, মুসলমানদের জমিনে থাকার কোনো অধিকার রাখে? আরে আপনার ছোট্ট একটা দোকান আপনি নাম দিয়েছেন, যে কোনো একটা নামে ধরেন, এই নামে যদি আরেকজন আপনার বাজারে নাম দেয় দোকানের নাম, তার নামে মামলা হয় কি হয় না? বলেন হয় কি হয় না? তাহলে তারা যে মুসলমানদের জমিনে মুসলমানদের নাম দিয়ে আছে, অথচ মুসলমানদের নবীকে শেষ নবী মানে না, ওর নামে মামলা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আজ পর্যন্ত শুনেছেন কোনো কাদিয়ানির মামলা হয়েছে? শুনেছেন? বলেন কোন কাদিয়ানির বিচার হয়েছে? হয় নাই। সুতরাং প্রিয় ভাইরা, আমরা এই কথা অকপটে বলতে চাই, ওয়াল্লাহি আল্লাহর নবীর খতমে নবুয়তের সংরক্ষণের কারণে এই দেশে যদি এখনো কোনো আমিরে আমাদেরকে রণাঙ্গনে ডাক দেয়, নিজের জীবনকে বিলীন করে তারপরও নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য কে কে রাজি আছে? দুটি হাত দেখা। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। কাদিয়ানীরাও থাকবে, কিন্তু তারা তাদের পরিচয় কাফের হিসাবে থাকবে, মুসলমান পরিচয় নিয়ে তারা এই দেশে থাকতে পারবে। এই দাবি নিয়ে এই দেশে অতীতে অনেক সমাবেশ করা হয়েছে। আপনারা জানেন, যত সমাবেশ করা হয়েছে সবথেকে বৃহত্তম সমাবেশের ডাক দেওয়া হয়েছে আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে। কয় তারিখ বললাম বলেন? 15ই নভেম্বর, রোজ শনিবার। এমন একটা দিন যেই দিনে অনেক চাকরিজীবী ভাই যারা আছেন, আপনাদেরও অফিস ছুটি থাকে, এবং যারা ব্যবসায়ী ভাই আছেন, প্রত্যেকে নিজেদের কাছে জিজ্ঞেস করবেন যে খতমে নবুয়তের জন্য তো জীবনে আজ পর্যন্ত কিছু করতে পারি নাই, আজকে যে ওলামা একরাম একটা সমাবেশের ডাক দিয়েছে, যেই সমাবেশে পুরা পৃথিবীর ইসলামিক দেশগুলো থেকে আলেম ওলামারা এখানে আসতেছেন, মক্কা বলেন, মদিনা বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, প্রায় সবগুলো দেশ থেকেই এই 15ই নভেম্বরে বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন। তিনারা বক্তব্য রাখবেন, সকাল 9টা থেকে শুরু হবে। সুতরাং খতমে নবুয়তের এই সমাবেশে আমরা দেশকে, জাতিকে জানান দিতে চাই যে এই দেশে কাদিয়ানি থাকবে, কাফের হিসাবে থাকবে, মুসলমান পরিচয় নিয়ে তারা এই দেশে থাকতে পারবে। এই জানান দেওয়ার জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে কে কে যেতে রাজি আছি? হাত দুটি দেখেন। আল্লাহ তাআলা সকলেই কবুল করেন, সকলে বলেন আমিন। সুতরাং 15ই নভেম্বর সকাল 9টায়, রোজ শনিবার, যাবো তো ইনশাল্লাহ? বলেন যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গেলেন। আল্লাহ রাসূলের ওফাতের ঘটনা শুনে কাফের মুশরিক যারা ছিল তারা তো বহু খুশি। এক পর্যায়ে তারা জানতে পারলো যে মুসলমানদের খলিফা বানানো হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী না গরম সাহাবী? বলেন নরম সাহাবী, নরম মিজাজের মানুষ। তো কাফের মুশরিকরা শুনে খুবই খুশি হইল যে আজকে যদি ওমরকে খলিফা দেওয়া হইতো তাহলে মদিনায় আক্রমণ করা তো দূরের কথা, মদিনার দিকে আমাদের চোখ তুলে তাকানোরও সুযোগ ছিল না। কিন্তু যখন আবু বকরকে বানানো হয়েছে, যাক এই সুযোগে আমরা মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করতে পারবো। এজন্য কিছু শগুনেরা তারা উঠে পড়ে লাগলো, মদিনার জমিনকে তারা আক্রমণ করবে। আর একদিকে কিছু শগুনেরা তারা লাগলো যে এই ইসলাম থেকে তারা
ইসলাম থেকে ঈমান হারায়া মুরতাদ হতে লাগলো। আর কিছু শগুনে তারা কি করলো, যাকাতকে অস্বীকার করে বসলো, যে তারা কি করবে না, যাকাত দিবে না। আর এইদিকে মুসাইলামাতুল কাজ্জাব, সে যখন দেখলো নবীর ওফাতও হয়ে গিয়েছে, খলিফা বানানো হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবীকে, এই সুযোগে সে তার দলকে আরো বেশি ভারী করলো এবং সে আরো বেশি ব্যাপকতা করতে লাগলো যে আমি হলাম শেষ নবী, আমি হলাম সর্বশেষ নবী। প্রিয় ভাইয়েরা, আস্তে আস্তে মুসাইলামাতুল কাজ্জাবের দল ভারী হতে হতে অনেক বেশি ভারী হয়ে গেল। এই ঘটনা যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সাহাবা ইকরামদেরকে ডাকলেন। ডাকার পরে পরামর্শ করলেন, সমস্ত সাহাবা ইকরামকে বললেন যে শুনো, আমি এখন তোমাদের খলিফা নিযুক্ত হয়েছি, সুতরাং আমি 1 নম্বর আমার মিশন হলো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খতমে নবুয়তের রিসালা রেখে গিয়েছে, এই খতমে নবুয়তের ঘরে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। বলেন না সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, মাত্রই তো নবী পৃথিবী থেকে গেল, এমন অবস্থায় আমাদের অবস্থানটা বেশি একটা মজবুত নয়, অনেক মুসলমান তারা ঈমান হারায়া মুরতাদ হয়ে যাইতেছে, ওইদিকে অনেকে যাকাতকে অস্বীকার করে বসে আছে, ওইদিকে আবার অনেকে মদিনায় আক্রমণ করার ষড়যন্ত্র চালাইতেছে। এমন টাইমে যদি আমরা এই ছত্রভঙ্গ অবস্থায় যদি জিহাদ করি তাহলে হতে পারে আমরা পরাজয় বরণ করতে পারি। এজন্য আগে আমরা একটু মজবুত হই, এরপরে আমরা খতমে নবুয়তের ঘরে যারা আক্রমণ করেছে তাদের সঙ্গে জিহাদ করব। আমার ভাইরা দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী, কিন্তু নবীর খতমে নবুয়তের ব্যাপারে তিনি কতটা কঠিন ভূমিকা রাখলেন। হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে জবাব দিলেন, শোনো, পৃথিবীর ডাইনে কি হবে, বামে কি হবে, উত্তরে কি হবে, পশ্চিমে কি হবে, সামনে কি হবে, পিছনে কিছু হবে, আমি আবু বকরের দেখার কোনো সময় নাই। তোমরা যদি একজন সাহাবীও আমার সঙ্গে না যাও, আমি একা আবু বকর তাদের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব। কোন কাফেরকে, কোন মিথ্যা দাবিদারকে আমি এই ব্যাপারে পরোয়া করব না। বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কঠিন এই ভাষণ শুনে সমস্ত সাহাবা ইকরাম দাঁড়িয়ে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনার সাথে আমরাও প্রস্তুত রয়েছি। আমার কলিজার টুকরার নবীর খতমে নবুয়তের ঘরে যারা আঘাত করেছে, প্রয়োজনে জীবন যাবে, তারপরও তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, সাহাবা ইকরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাহাবা ইকরামদেরকে দিয়ে পাঠায়া দিলেন। ওইদিকে তারা প্রায় ৪৫,০০০ সৈন্য নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উত্তরসূরি হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বিপক্ষে লড়াইয়ের জন্য তারাও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ল। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ হতে হতে ওই কাফের যারা এসেছিল ৪৫,০০০, ওদের মধ্য থেকে মুসাইলামাতুল কাজ্জাব তাদের উত্তরসূরিদের মধ্য থেকে ২৫,০০০কে সাহাবা একরাম দুনিয়া থেকে জাহান্নামের কীট বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সামনে যে ইতিহাসটা থাকা দরকার সেটি কোনটি জানেন? তাদের ২৫,০০০ তো জাহান্নামের কীট হয়েছে, কিন্তু ইসলামের ইতিহাসে ভালো করে মনে রাখেন, ইসলামের ইতিহাসে এই যুদ্ধে যত সাহাবা ইকরাম শহীদ বরণ করেছেন, অন্য কোনো যুদ্ধে এই রকমের সাহাবীরা শাহাদাত বরণ করেন নাই। বর্ণনার ভিতরে এসেছে প্রায় ১২শত সাহাবা ইকরাম তারা শাহাদাত বরণ করেছে এই যুদ্ধে। খতমে নবুয়তের যুদ্ধে ১২শত সাহাবা ইকরাম জীবনকে বাজি রেখে তাদের বিরুদ্ধে লড়াই করে ১২শত সাহাবা ইকরাম দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। আবার এই ১২শত সাহাবা ইকরামের মধ্য থেকে ৭০০ থেকেও বেশি সাহাবা ইকরাম ছিলেন হাফেজে কুরআন। ৭০০ থেকে বেশি কি ছিলেন বলেন? হাফেজে কুরআন সাহাবী ছিলেন এই ১২০০র মধ্য থেকে ৭০০ থেকে বেশি। সুতরাং এই ইতিহাস আজকে আমাদের সামনে রাখা দরকার যে ১২শত সাহাবা ইকরাম, ৭০০ থেকে অধিক সাহাবা ইকরাম হাফেজে কুরআন, তাদের শরীরের সমস্ত রক্তটুকুন জমিনে দিয়ে লাল করে নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করেছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, সুতরাং আমার যুবক ভাইয়েরা, আজকে কি আমরা সেই নবীর সুন্নতকে, সেই সাহাবায়ে কেরামের সুন্নতকে আদায় করতে রাজি আছি না নাই? বলেন, কে কে রাজি আছেন? দুটি হাত জাগিয়ে দেখেন। আল্লাহ তাআলা কবুল করেন, সকল বলেন আমিন।
আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই সাহাবায়ে কেরাম নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য নিজেদের দেহের সমস্ত রক্তটুকুন জমিনে ঢেলে দিয়েছে, ওই সাহাবায়ে কেরামের জীবনের মূল্য বেশি নাকি আমার আপনার জীবনের মূল্য বেশি? বলেন, কাদের জীবনের মূল্য বেশি? আরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছে যে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য বেশি নাকি ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির মূল্য বেশি? আপনারা জানেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ছিলেন একজন বিশিষ্ট তাবী, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বিশিষ্ট একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আরে মিয়া তুমি কার সাথে কি মিলাও? হযরত আমিরে মুআবিয়া আল্লাহ নবীর সঙ্গে থেকে জিহাদের ময়দানে যেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করেছে, ওই যুদ্ধের ওই ঘোড়ার পায়ের খুরের সাথে যেই ধুলাকলি লেগে আছে, ওই ধুলাকেও যদি এক পাল্লায় উঠানো হয়, আর ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের তাহাজ্জুদ, সারা জীবনের হজ, সারা জীবনের যাকাতকেও যদি এক পাল্লায় উঠানো হয়, ওই ধুলার সমপরিমাণ হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ? তাহলে সাহাবায়ে কেরামের তাদের যুদ্ধের অবস্থায় তাদের ঘোড়ার পায়ের ধুলার যেই সমপরিমাণ রয়েছে মর্যাদা, আরে সেই মর্যাদার সমানও তো আমরা যেতে পারি নাই। ওই সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম খতমে নবুয়তকে সংরক্ষণ করে তারা যদি জীবন দিতে পারে, তাহলে এই জামানায় আমাদের মতো মুসলমান নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ না করে বেঁচে থাকার কোনো বিন্দু পরিমাণ প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে স্পষ্ট কথাই বলতে চাই, শুনেন, খতমে নবুয়ত এটা এমন একটা বিষয়, আল্লাহর নবী যে সর্বশেষ নবী, এটা এমন একটা বিষয়, এই বিষয়ে কেউ যদি কোনো দ্বিমত পোষণ করে, এই বিষয়ে কেউ যদি কোনো কথা বলে যে আমার আপনার নবীকে সর্বশেষ নবী মানি না, ওই ব্যক্তির আসমানের নিচে জমিনের উপরে বেঁচে থাকার অধিকার থাকতে পারে? জোরে বলেন, পারে? সুতরাং বড় আফসোস লাগে, আজকে মুসলমানদের এই জামানায়, মুসলমানদের দেশে বাংলাদেশে গোলাম আহমদ মির্জা কাদিয়ানের উত্তরসূরিরা তারা নিজেরা কিভাবে নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে। এই কথা যখন আমরা ওলামায়ে কেরাম বলি, জানেন, এক ধরনের সুশীল সমাজ আছে, তারা বলে, আরে তারা তো নিজেদেরকে মুসলমানই দাবি করে, আপনারা তো মুসলমান বানানোর জন্য উইচা পড়ে লাগেন, আর তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তারপরে এত কথা কেন বলেন? এই ধরনের গ্যাঞ্জাম, এই ধরনের কথাবার্তা না বইলা, দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি না কইরা তারাও চুপে চুপে কাজ চালাইতেছে, আপনারাও চুপে চুপে কাজ চালান। বলেন না নাউজুবিল্লাহ? এই ধরনের কথা বলে কি বলে না বলেন? আমি আপনাদের আকলের কাছে প্রশ্ন করতে চাই, এই বর্তমান সিচুয়েশনে কোনো একজন মানুষ সে যদি বলে আমি বিএনপি করি, আমি বিএনপির সব কিছু মানি, কিন্তু তারেক রহমানকে মানি না, বলেন বিএনপির কোনো একজন নিম্ন শ্রেণীর মানুষ ওরে বিএনপির ভিতরে রাখবে? জোরে বলেন, রাখবে? তাহলে এই অবস্থাতে দুনিয়াতে যদি আপনার দলের কেউ যদি আপনার দলে ঢোকার পরে সে যদি বলে আমি জিয়াকে মানি না, আমি তারেক রহমানকে মানি না, বেগম জিয়াকে মানি না, একজনকে মানি না, বিএনপিরা সব মানি, অথবা আমি আওয়ামী লীগের সব মানি কিন্তু মুজিবকে মানি না, অথবা শেখ হাসিনাকে মানি না, বলেন ওরকে দলের ভিতরে রাখবে? যদি দলের ভিতরে রাখা না যাইতে পারে, তাহলে ইসলামের ভিতরে এই কুলঙ্গাররা এই কথা কিভাবে বলে থাকতে পারে যে আমি মুসলমানদের সব মানি কিন্তু শেষ নবীকে মানি না? বলেন, থাকতে পারে? ওই ইসলামের ভিতরে মুসলমানদের জমিনে থাকার কোনো অধিকার রাখে? আরে আপনার ছোট্ট একটা দোকান আপনি নাম দিয়েছেন, যে কোনো একটা নামে ধরেন, এই নামে যদি আরেকজন আপনার বাজারে নাম দেয় দোকানের নাম, তার নামে মামলা হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? তাহলে তারা যে মুসলমানদের জমিনে মুসলমানদের নাম দিয়ে আছে, অথচ মুসলমানদের নবীকে শেষ নবী মানে না, ওর নামে মামলা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আজ পর্যন্ত শুনেছেন কোনো কাদিয়ানির মামলা হয়েছে? শুনেছেন? বলেন, কোন কাদিয়ানির বিচার হয়েছে? হয় নাই। সুতরাং প্রিয় ভাইরা, আমরা এই কথা অকপটে বলতে চাই, ওয়াল্লাহি আল্লাহর নবীর খতমে নবুয়তের সংরক্ষণের কারণে এই দেশে যদি এখনো কোনো আমিরে আমাদেরকে রণাঙ্গনে ডাক দেয়, নিজের জীবনকে বিলীন করে তারপরও নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য কে কে রাজি আছে? দুটি হাত দেখা। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা তো যখন এই কথাগুলো বলি, আপনারা সবাই আবেগে বলেন না কিসে বলেন আপনারা ভালো জানেন, কিন্তু সময় যখন হয় তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। সময় যখন হয় তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। একটা কথা ভালো মনে রাখবেন, খতমে নবুয়তের ব্যাপার, এটা কোনো দল, কোনো রাজনীতি হোক, ইসলামিক দল হোক, অন ইসলামিক দল হোক, কোন দলের মানুষ যদি এই বিষয়টাকে নিয়ে
মুখ খোলে যে এই বিষয়ে কথা বলার কি প্রয়োজন, এই বিষয়ে এটা করার কি প্রয়োজন, মনে করবেন এরা ইংরেজদের দালাল। ঠিক কিনা বলেন? আর খতমে নবুয়ত এটা এমন একটা বিষয়, যত মাসলাক আছে, যত দল আছে, মত আছে, যত আলেম আছে, আহলে হাদিস হোক আর যাই হোক, যার কাছে আপনি যাবেন এক কথায় এক উত্তর পাবেন যে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে সে কাফের। সে কি বলেন? এজন্য আমরা বলে থাকি কাফের কাফের কাদিয়ানি। বলেন, আপনারা চুপ করে আছেন যে কাফের কাফের কাদিয়ানি। আর একটা স্লোগান মনে রাখবেন, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? সুতরাং এই খতমে নবুয়তের ব্যাপার যখন আমাদের সামনে আসবে, তখন আমাদের হৃদয়ের দাবি থাকবে যে আমাদের এই দেশেও কাদিয়ানি যারা আছে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। চান কি চান না বলেন? তারা অমুসলিম নামে এই দেশে থাক, কোনো অসুবিধা নেই। অন্যরা যেরকম ভাবে আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, তাদেরকে নিয়ে আমাদের কোনো কথা বলেন? তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, তাদের পরিচয় তারা আছে। সুতরাং কাদিয়ানিরাও থাকবে, কিন্তু তারা তাদের পরিচয় কাফের হিসাবে থাকবে। মুসলমান পরিচয় নিয়ে তারা এই দেশে থাকতে পারবে। এই দাবি নিয়ে এই দেশে অতীতে অনেক সমাবেশ করা হয়েছে। আপনারা জানেন, যত সমাবেশ করা হয়েছে সবথেকে বৃহত্তম সমাবেশের ডাক দেওয়া হয়েছে আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে। কয় তারিখ বললাম বলেন? 15ই নভেম্বর, রোজ শনিবার। এমন একটা দিন যেই দিনে অনেক চাকরিজীবী ভাই যারা আছেন আপনাদেরও অফিস ছুটি থাকে, এবং যারা ব্যবসায়ী ভাই আছেন প্রত্যেকে নিজেদের কাছে জিজ্ঞেস করবেন যে খতমে নবুয়তের জন্য তো জীবনে আজ পর্যন্ত কিছু করতে পারি নাই। আজকে যে ওলামা একরাম একটা সমাবেশের ডাক দিয়েছে, যেই সমাবেশে পুরা পৃথিবীর ইসলামিক দেশগুলো থেকে আলেম ওলামারা এখানে আসতেছেন। মক্কা বলেন, মদিনা বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, প্রায় সবগুলো দেশ থেকেই এই 15ই নভেম্বরে বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন। তিনারা বক্তব্য রাখবেন, সকাল 9টা থেকে শুরু হবে। সুতরাং খতমে নবুয়তের এই সমাবেশে আমরা দেশকে, জাতিকে জানান দিতে চাই যে এই দেশে কাদিয়ানি থাকবে, কাফের হিসাবে থাকবে। মুসলমান পরিচয় নিয়ে তারা এই দেশে থাকতে পারবে। এই জানান দেওয়ার জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে কে কে যেতে রাজি আছি? হাত দুটি দেখেন। আল্লাহ তাআলা সকলেই কবুল করেন, সকলে বলেন আমিন। সুতরাং 15ই নভেম্বর সকাল 9টায়, রোজ শনিবার। যাবো তো ইনশাল্লাহ? বলেন, যাবেন তো ইনশাল্লাহ? যদি না যান, মনে রাখবেন ঈমানের ভিতরে সমস্যা আছে। কারণ এটা বড় একটা বিষয়, খতমে নবুয়তের বিষয়। এই বিষয়ে এই কাদিয়ানিরা বহুকাল ধরে এই দেশে পরিচালনা করতেছে। সুতরাং ওদেরকে এই দেশে কাফের ঘোষণা করার জন্য জীবন তো দিতেই পারতেছি না, দেওয়ার সুযোগও নাই। অন্তত পক্ষে এই সমাবেশে হাজির হয়ে এই কথার জানান দিতে চাই যে কাদিয়ানি সম্প্রদায় কাফের। পারা যাবে কি যাবে না? বলেন, যাবে কি যাবে না? একটা দিন দোকানপাট যা আছে বন্ধ রাখা হলেও, চাকরি বাকরির দিকে ছুটি নিয়ে হইলেও সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়া যাবে না? বলেন, যাওয়া যাবে না? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।